গৌর গৌর গৌরে গৌর গৌরে গৌর গৌরে হে গৌরে গৌর গৌরে গৌর গৌরে 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 হে গৌর গৌর গৌরী গৌর 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 হে গৌর 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 হে গৌরে গৌর। কোমর অব্দি জলে নেমেছে, পাথরটা সজোরে মারল, লেগেছে, খুব জোর লেগেছে। তুই আমায় মারলি, শ্মশানের পোড়া কাঠ। বলুন তো মায়েরা, কাঠ জলে ভাসে না পাথর ভাসে? কাঠ। সে কি করে জানবে পাথর? দেখবেন নদীর ধারে কত শ্মশান থাকে, থাকে না? যখন ভাটা হয় তখন দাহ কার্য হয়, আর যখন জোয়ারে জল ওঠে তখন সেই পোড়া কাঠ, সে ভাবছে কোনো শ্মশানের পোড়া কাঠ, তুই আমাকে মরতে দিবি না, কিন্তু আমি যে মরবো। পাথর থেকে কাঠ মনে করে নদীর মাঝখানে আবার জলে নামছে। গৌর সদন সাদি করেছে, গৌরে বলবো আমি গৌর চরণ সারি করেছি, গৌর গৌর বলবো ভাই। গৌরে ছাড়া মায়েরা যারা দাঁড়িয়ে আছেন আর যারা বসে আছেন, সবার কাছে অনুরোধ, আর ৪৫ মিনিট লীলাটা শুনবেন। কত মিনিট বললাম? ৪৫। এই ৪৫ মিনিট আমাকে দেবেন না, ভগবানকে দিন। আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই ৪৫ মিনিট যদি লীলাটা মন দিয়ে শোনেন, আপনাকে অজান্তে চোখের জল মুছতে হবে। মানে আপনি বুঝতেই পারবেন না কখন আপনার নয়নে জল ঝরে গেল। কি অপূর্ব লীলা দেখুন, কোমর অব্দি জলে নেমেছে। কেন? দেহটা ভাসিয়ে দেবে, কিন্তু নাম সে ছাড়ে না। নামই তার সম্ভব। কি বলছে দেখুন, ভাষাটা শুনুন। গৌর চরণ সাদি করেছি, গৌরে গৌর বলবো ভাই। আমি গৌর চরণ সারি করেছি, গৌর গৌর বলবো ভাই। গৌরে ছাড়া এ জগতে আমারই কেহ না। গৌরী ছাড়া এই জগতে আমার কেহ নাই গো। গৌরে ছাড়া এ জগতে আমারই কেহ না। গৌরী ছাড়া এই জগতে আমার কেহ নাই। চরণ সাদি করেছি, গৌরে গৌর বলবো ভাই। গৌর চরণ নাচছে, নাচছে সুরধরি গঙ্গা। বলবো ভাই। গৌরে গৌর
গৌরী 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 গে গৌরী 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 হে দেখা দাও প্রভু দেখা দাও লুকধানী মায়ের গৌর 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 হে গৌর 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 দেখা দাও